এগুলো মাইক নাই? হ্যাঁ আছে। আচ্ছা, তো আমাদের এই ফল 24 সেমিস্টারের যে কোর্সটা আর কি আপনার সাথে সেটা হলো মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং। তো ট্রিপলি যতগুলো কোর্সগুলো আছে তার মধ্যে যে কঠিন কোর্সগুলো আছে তার মধ্যে অন্যতম কঠিন কোর্স হলো এটা। আপনি যদি মনে করেন ক্লাস না করে মুখস্থ করে আসবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনি মুখস্থ করে কিছু করতে পারবেন না। এই গ্যারান্টি আমাকে দিতে পারবেন, ঠিক আছে? জিনিসগুলো একটু ক্রিটিক্যাল, কিছু সিস্টেম আছে, কিছু মেথডস আছে। ক্লাসগুলো করলে ক্লাসে পড়া হয়ে যাবে, সুন্দর করে সে এক্সাম দেবে, সিজি ফোন দিয়ে বাসায় যাবে। তবে 11 ক্লাস না, এটা লাস্ট ব্যাচ। তবে লাস্ট সেমিস্টারে সিজিপিটা ইম্পর্টেন্ট, যে কোনো জায়গায় লাস্ট সেমিস্টারে সিজিপিটা দেখে লাস্ট 2 সেমিস্টার। আর এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, কারণ আগে তো অনেক, এবার তো আপনার নন ডেভেলপমেন্ট কোর্স আছে, আছে একটা আছে তো ফিজিক্সের একটা আছে ওই যে ওটাও ওটা কি নন ডিপার্টমেন্ট এটা ইলেকট্রোমেকানিক্যাল ডিপার্টমেন্ট না তাইলে আমরা যে বলতেন আলোচনা ছিল না পড়তে হয় কখন নন ডেভেলপমেন্ট থাকে না, ঠিক আছে? কারণ আপনারা স্পেশালাইজেশন চলে গেছে, ঠিক আছে? মানে এখন আর আপনার নন ডেভেলপমেন্ট কিছু থাকবেও না। যাই হোক, তো আমাদের তো ইলেকটিভ 1 ছিল, ইলেকটিভ 2 ছিল, মানে আমরা চুজ করতে পারতাম যে বিএলএসএতে যাব নাকি বায়োমেডিক্যালে যাব নাকি আপনার পাওয়ারে যাব নাকি ইলেকট্রনিক্সের, এরকম অপশন ছিল আর কি। যাই হোক, এখানে তো আমরা একটা ফ্লোতে করতেছি। এখন দেখা গেছে যে এই কোর্সটা সাধারণত থার্ড ইয়ারে থাকে, ঠিক আছে? থার্ড ইয়ার, সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার থাকে। আচ্ছা, তো প্রবলেম যেটা হচ্ছে সেটা হলো গিয়ে মানে ইলেকট্রোম্যাগনেট মুখস্থ বুঝে, কেউ যদি বলে আমি বুঝে পড়ছি, এটা কোয়াইট ইম্পসিবল, বুঝার কিছু নাই। বুঝার অনেক কিছু আছে আসলে, কিন্তু বুঝে আপনি বুঝাতে পারবেন না। আর মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং হলো কি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, আপনারা অলরেডি এগুলো জানেন, কিন্তু এইভাবে কখনো জানেন না ভিতরে জিনিসপত্র, ঠিক আছে? কোর্সটা শুরু করার আগে আমি একটা বাস্তব উদাহরণ দিতে চাচ্ছি, ঠিক আছে? বাস্তব উদাহরণ দিতে চাচ্ছি। ধরেন এই আমার একটু গরম লাগতেছে, তাই না? কেমন সাফারি হচ্ছে, কেমন অস্বস্তি লাগতেছে। এখন এই গরম লাগাটা কেন হচ্ছে বলেন? আমার গরম লাগতেছে কেন? গরম লাগার ফলে কি কি হচ্ছে বুঝতে পারবেন? বিরক্তকর জিনিস এই মাইক্রোফোন। বলেন গরম লাগার ফলে কি কি হচ্ছে বুঝতে পারেন? কাম হচ্ছে, হ্যাঁ গাম বেরোতেছে শরীর থেকে। হ্যাঁ, ঘাম বের হচ্ছে। আচ্ছা, ঘাম বের হচ্ছে, গরম লাগতেছে। গরমটা কেন লাগতেছে বলেন? আসলে টেম্পারেচার অনুযায়ী রুমের টেম্পারেচার বেশি। এটা কে বুঝতেছে যে বেশি না কম? আপনি বুঝতেছেন না আমি বুঝতেছি? আমি বুঝতেছি। আমার আমার কোন পার্টিকুলার অঙ্গ বা কে বুঝতেছে, কিভাবে বুঝতেছে? ব্রেন বুঝাচ্ছে না আমাকে? ব্রেন যে বুঝাচ্ছে তার আগে কি হচ্ছে? সেন্স করতেছে, সেন্স করতেছে। Sense কে করতেছে। সেন্স করতেছে? টিস্যু কি সেন্স করতেছে বুঝতে পারবেন? স্নায়ু, ধর্মগ্রন্থি, ঠিক আছে, নলকূপ, যেটাই বলেন, এখানকার শুনতে তো আমার জিনিসগুলো আর কি হিটটা ফিল হচ্ছে, তাই না? সেন্সর। যে আমার রুমের সেন্সর তো পরে, সেন্সর যাচ্ছে না কেন? তো স্যার এগুলো তো সেন্সর না? পরে যাচ্ছে, সেন্সর কেমন হইল? আমি রোবট বলেন। তো আপনার উৎসাহ তো বোঝা যাচ্ছে, ঠিক আছে? যেটা বলতেছিলাম সেটা হলো গিয়ে বেসিক্যালি ও আসলে বোঝার চেষ্টা করতেছে যে আমার রুমের যে টেম্পারেচার আমার বডির টেম্পারেচার সাথে মিল খাচ্ছে না, বা হলো গিয়ে এই টেম্পারেচার সে ইউজ টু না, ঠিক আছে? যখনই ইউজ টু না, তখন কি হচ্ছে বলেন, একটা এক্সট্রা হিট তৈরি হচ্ছে, ঠিক আছে? হিট তৈরি হচ্ছে না, এক্সট্রা টেম্পারেচার তৈরি হচ্ছে, ঠিক আছে?
টেম্পারেচার হলো কি একটা পরিমাপ, আর হিট হলো কি শক্তি। আচ্ছা, টেম্পারেচারটা যখন পাচ্ছি আমি আলটিমেটলি, হিটটা প্রডিউস হচ্ছে, টেম্পারেচার আমি পাচ্ছি। যখন আমি টেম্পারেচারটা পাচ্ছি তখন কি হচ্ছে, নিশ্চয়ই এটা নরমাল না বা ঠান্ডা না, তো ওই বাকি এই যে হিটটা ওইটা ঘাম আকারে বের হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা কি বলতে পারি বলেন? তাহলে আমি যদি পুরো জিনিসটাকে তিনটা ব্লকে কনভার্ট করি, ঠিক আছে, তিনটা ব্লক, ওকে, এখানে আমি ধরে নেন। তো আমার কি হচ্ছে, আমি কি করতেছি বলেন, আমার বডি কি করতেছে, এসি থেকে সাপোজ এসি থেকে সে টেম্পারেচারটা এইচ এখন আমি এটা টাইপিং করে কি লিখতেছি, আমার কপালে কি করে একটু ঘাম ঢুকতেছে, ঠিক আছে, তাহলে এখানে আমি লিখতে পারি ঘাম, সোয়েট, ঠিক আছে। আর আমার কি হচ্ছে বলেন তো, বডি কি করতেছে, এখানে ঘাম বের করতেছে, আর কি করতেছে বলেন, বঙ্গবন্ধু বা যারা হোক না কেন আমার ব্রেনের সাথে এই হাতের ইন্টারঅ্যাকশন বা বডি ইন্টারঅ্যাকশন কি করতেছে, সে ইনপুট দিচ্ছে, সেন্স করতেছে, এটা বলেন না, ঠিক আছে। তো যখন আমার বডি স্টিল মানে এখন গরম লাগতেছে, টেম্পারেচারের সাথে ম্যাচ আপ করতে পারতেছে না, তো সে যখন একটা ইনপুট নিল, নিয়ে যখন প্রসেস করলো, দেখা কে প্রসেস করবে, এখানে আমার মাথা, এগুলো এখানে আমার এই মাথার মধ্যে কি আছে, ব্রেন আছে না, এই ব্রেনটা এগুলো দেখলো না, কে প্রসেস করলো, কে এগুলো মানে অ্যাকনলেজ করলো, কে এগুলো বুঝলো যে ঠান্ডা গরম গরম ঠান্ডা, ব্রেন বুঝলো না আমার। আচ্ছা, বুঝে তারও কি করলো, না তো এখন শরীর থেকে ঘাম ছেড়ে দিল, তো এটা কি ঘামটা এখানে কি বলতে পারবে, আউটপুট বলতে পারবে, ইউ চালা এই জায়গাটা কি হচ্ছে, কিছু প্রসেস হয়েছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি, যখন আমার বডিটা আলটিমেটলি একটা ইনপুট নিল, ইনপুট নিয়ে কি করলো বলেন, প্রসেস করলো, প্রসেস করে একটা আউটপুট দিল। এই যে হোল সিস্টেমটা, এই সিস্টেমটার থিওরি হলো কি মাইক্রোপ্রসেসর ইন্টারফেস, ঠিক আছে। স্যার স্পিকার করে হ্যাঁ, ওগুলো কেন দেওয়া কখন করছে, এখন করছে না আগে করছে, এখন করছে, বললে করছে। আচ্ছা, তাহলে কি বলতে পারি আমরা, আলটিমেটলি আমার এই টোটাল যে কোর্সের সামারি এটাই, স্যারের কথা ঠিক নাই, কি করে খামে আবার কোর্স পরে শেষ করে দিতে সামারি বলে দিল বড়কে বড়। আচ্ছা, জিনিসটা হলো খুবই সিম্পল, সেটা হলো গিয়ে যে কোনো সিস্টেমে তিনটা বিষয় উপর নির্ভরশীল। আমার টোটাল সিস্টেমটা কি বলতে পারি, এটা সিস্টেম বলতে পারি, কি বলতে পারি, কিসের উপর ডিপেন্ডেন্ট, ফাংশনের উপর ডিপেন্ডেন্ট। ফাংশন মানে কি বলেন, এফ অফ এক্স, তাই না, করে আসছেন আগে থাকেন এমনি করে ইঞ্জিনিয়ারিং পড়ার মানে আপনি এটা বলতে পারবেন না যদি আপনি এফ অফ এক্স না বুঝেন, ইঞ্জিনিয়ার বলতে পারবেন না, বললেন না, আমি রিকোয়েস্ট করবো আপনাদের কখনো বললেন যে এফ অফ এক্স মানে বুঝেন না, স্যার ইনফ্লুয়েন্সটা আমার বুঝিয়ে দেন। ফাংশন মানে কি মনে আছে, আল্লাহ ম্যাথ করছেন না, এটা তো জানেন, y is equal to 4x মানে এই জিনিসগুলো তো লাইফে দেখছেন না, কেন দেখেন নাই, এটা কি বলেন তো, এটা ইকুয়েশন একটা, ঠিক আছে, y is equal to 4 is একটা ইকুয়েশন না, বুঝতে পারতেছেন আপনারা, এটা ইকুয়েশন। আমি এখানে কি করতে পারি, প্লাস 5 মাইনাস 5 লিখতে পারি না, যে কিছু লিখতে পারি না, পারি তো। এখন যখন কোনটা স্বাধীন চলক, কোনটা অধীন চলক বা পরাধীন চলক বলেন, এক্স হচ্ছে স্বাধীন, স্বাধীন অধীন বুঝেন, এক্স এর মান যে কোনো কিছু দিতে পারে, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট বুঝেন, ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা বলেন, ডিপেন্ডেন্ট মানে কি, না স্বাধীন না, ডিপেন্ডেন্ট মানে হলো কারোর উপর নির্ভর করে, আর ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। তাহলে এখন দেখেন তো কে ডিপেন্ডেন্ট, এখানে কে ইন্ডিপেন্ডেন্ট, y ডিপেন্ডেন্ট, x ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে 4x, কোনটা ডিপেন্ডেন্ট বলেন, প্রশ্ন করে আমরা ভুল করে ফেলবো, লজ্জাজনক ব্যাপার হবে যদি
6 এর হ্যাঁ 4x স্যার 5 যেটা মানে কনস্ট্যান্ট যেটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর হচ্ছে 4x হচ্ছে ডিপেন্ডেন্ট। ভেরি গুড ভুল বলার জন্য দেখেন ডিপেন্ডেন্ট মানে হলো যে আমি কারোর উপর নির্ভরশীল, মানে একজন আমাকে দিবে ওরটা খাই করে আমি বাঁচবো, তাই না? এখন আর ইন্ডিপেন্ডেন্ট মানে কি আমি যা ইচ্ছা নিতে পারবো। এখানে আপনি বলেন কোন মানের ক্ষেত্রে আপনি যা ইচ্ছা নিতে পারবেন? x এর মান y x x এর ক্ষেত্রে না আপনি এখানে যা ইচ্ছা বসাতে পারবেন না, জি। এখানে বসাতে পারবেন r প্রথমে অল রিয়েল নাম্বার। ওকে আপনি স্যার এটা পুরস্কৃত করা হবে দাঁড়ান, ঠিক আছে? বেসিক একটা উত্তর দিয়ে উনি জিতে গেছে। অল রিয়েল নাম্বার মানে মাইনাস থেকে প্লাস সব নাম্বার আমি বসাতে পারবো, ঠিক আছে? যখন এখানে অল রিয়েল নাম্বার হবে মাইনাস থেকে প্লাস 0 1 2 3 1/3 যা খুশি তা, তার মানে কি এখানে যদি আমি 3 বসাই তাহলে কত আসে বলেন? কত আসে বলেন? 12 কি আসে? কিসের মান 12 আসে? x এর মান তো বসালাম 3, 12 আসে কিসের মান? তাহলে আমি যদি এখানে 2 বসাই আর আর হচ্ছে 5 এখানে যদি 5 বসাই 25, 10 বসাই x এর মান কি ইচ্ছা মতো বসাতে পারতেছি? জি। -2 বসাই সম্ভব কত হবে বলেন? -2 বসাই কত হবে? বুঝতেছেন আমার কথা? এই জিনিসটা বোঝা নাই কে? x এর মান বসলে y হয়, এই জিনিসটা বোঝা নাই কে? এটা ক্লাস 6 এর মনে হয় জিনিস। x এর একটা মান বসলে y হয়, এটা বোঝা নাই কে? বলতে পারার সমস্যা নাই, আমিও ছোটবেলা থেকে এখানে ভুলে যাই, ঠিক আছে? বাট এখান থেকে না শিখে বের হবেন এটা আমার জন্য অপমানজনক। দয়া করে প্রশ্ন করেন যে এটা বুঝলে আমি শিখে দিচ্ছি। অনেক বড় বড় সূত্র মুখস্থ করতেছি কিন্তু বেসিক গুলো জানি না। আমার বড় বড় সূত্র মুখস্থ দরকার নাই, তো বেসিক গুলো শিখেন, যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো সূত্র মুখস্থ করতে পারবেন, ঠিক আছে? বল এটা কি হবে? আমার x এর ডিফারেন্ট মান করে y পাচ্ছি না, বলেন তো আমাকে প্রশ্ন করে। আমি যদি y পেয়ে থাকি তাহলে কি হচ্ছে বলেন? তাহলে এই যে y ও কি স্বাধীন না পরাধীন? ওকে আমরা আটকে রাখছি না? হ্যাঁ। x এর যে মানটা আমি দিচ্ছি তার উপরে y নির্ভর করতেছে, তাহলে কি ডিপেন্ডেন্ট বলবো না ইন্ডিপেন্ডেন্ট বলবো? ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট। ডাক্তার এটা গেছে না পরে বলে হয়ে গেছে। আচ্ছা এটা ইন্ডিপেন্ডেন্ট এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট দেখছি বুঝে নেন। আচ্ছা তাহলে এটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তার মানে যা ইচ্ছা তাই বসাতে পারতেছি, আর ডিপেন্ডেন্ট মানে কি x এর মানের উপর নির্ভরশীল, তার মানে ও স্বাধীন চলক, এ কি অধীন চলক। এখন এই যে আমার এই যে x এর উপর ডিপেন্ড করতেছে y, তার মানে কি বলেন তো? y কে কি লেখা যায়? ফাংশন অফ x না? দেখছেন এই জিনিসটা জানার জন্য সময় দেখছেন কিনা বলেন? এটা মনে পড়ছে ছোটবেলার কথা? আচ্ছা যাই হোক, তো y এর মানটা কি x এর উপর নির্ভরশীল, এই জন্য একে বলা হয় ফাংশন অফ x। x কে আপনি যেভাবে ফাংশন করাবেন সেভাবে করে y মান করবেন, বুঝতে পারছি? এটাকে খুব সহজভাবে বুঝতে গেলে খুব সহজভাবে বুঝতে গেলে কি করতে হবে বলেন? ধরেন এটা মেশিন ছিল না, এই মেশিনটা পুরো মেশিন, হ্যাঁ ওই যে ভাঙে না বিভিন্ন জিনিসপত্র, চালের গুঁড়া, গমের গুঁড়া, ঠিক আছে? হ্যাঁ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কত গুঁড়া হয়, এই যে করে শব্দ করে আর কি। এখন এগুলো আছে কিনা এমন কমে গেছে, আছে গ্রামে খুব বেশি দেখা যায়। এই যে পুরো মেশিনটা আছে, এই পুরো মেশিনে কি হয় বলেন? কি বুঝি নাই। আগে একটা দেন, আগে একটা জিনিস দেন, কি দিবেন আপনি বলেন? কি দিবেন? ধান দিবেন? আম দিবা ধান দিবেন? আচ্ছা আম দিব আচ্ছা আপনি চালিয়ে দিন, সমস্যা নেই। আম দিবা আম আম
ধান দিবেন, ঠিক আছে? আপনার অবস্থা উচ্চ শিক্ষিত, আপনি আসলে এটা না। ধান দিবেন, তারপর কি হবে বলেন? গুঁড়ো মেশিনে কি হবে? গুঁড়ো করে কি দিবে? তাহলে আমি ধান দিচ্ছি, এখানে কি পাচ্ছি বলেন তো? গুঁড়ো পাচ্ছি, চালের গুঁড়ো পাচ্ছি। ধানের গুঁড়ো বা চালের গুঁড়ো, ঠিক আছে? পাচ্ছি কিনা বলেন? আচ্ছা, আপনি কি বলেন? সুস্থ স্বাভাবিক জিনিস, অসুস্থ জিনিস দিয়ে স্যার আমি নাকি আমি যদি গম দিই তাহলে সেক্ষেত্রে কি করবো বলেন তো? আটা হবে না? লাল গমের গুঁড়ো। কেউ আমাকে বলতে পারবেন যে আমি ধান দিয়ে গমের গুঁড়ো পাবো? সম্ভব না। হয় এটা? পিছনে স্যার আপনি কি করতেছেন? তো দেখে দেন, আমরা গুঁড়ো বের করতেছি, দেখতেছেন না কত কষ্ট করে? তাইলে মোবাইল চলতে হবে। আর কি আছে বলেন? ধানের মেশিনে অবশ্য হলুদ ভাঙে না, দিলাম না, যদি বলছিলেন কষ্ট করে। হলুদ দিলে কি পাবো বলেন? হলুদের গুঁড়ো। আচ্ছা, মেশিনটা দেখেন, মেশিন নষ্ট হয়ে গেছে, কারণ ধানের মেশিন আপনি হলুদ বানাইতেছেন, ঠিক আছে? নষ্ট হয়ে গেছে, আমরা তো শিখতে পারতেছি। আচ্ছা, হলুদ দেখে কোনো গমে গুঁড়ো পাবো? বলেন তো, এটা সম্ভব? আমার যে জিনিস দিব আমার এই পাত্রের মধ্যে বা এই ভাড়ার মধ্যে সেই থেকে গুঁড়ো পাবো। এই গুঁড়োটা করতেছে কে? মেশিন করতেছে। কোন মেশিন করতেছে? এই গুঁড়া মেশিন। এই গুঁড়া মেশিন এই জিনিসের গুঁড়া করতেছে, গুঁড়া করে আপনাকে আউটপুট দিচ্ছে, তাই না? তাহলে এগুলো কি আমার ইনপুট না আউটপুট বলেন তো? আউটপুট। এগুলোকে বলতেছি আউটপুট। এগুলো কি আমি যে দিচ্ছি, এই যে ইনপুট থেকে ফেলতেছি হবে পরে, এটা কি বলতে পারি বলি? ইনপুট। আচ্ছা, এই মেশিনটা কি করতেছে বলেন? প্রসেস করতেছে না? প্রসেস করে কি আপনাকে আলটিমেটলি আপনার যে এই মালপাতি বা যে গুঁড়া বা জিনিসপাতি সেটা আপনাকে দিচ্ছে না আউটপুট হিসেবে? যখন এটা হচ্ছে তখন আপনি কি বলতে পারেন বলেন? তখন আপনি বলতে পারেন যে এই টোটাল জিনিসটা একটা ফাংশন। জি। কারণ এটাকে যদি আপনি x ধরেন, এটাকে যদি y ধরেন, তাহলে আপনি বলতে পারেন এই y টা কি f of x, এই x এর উপর নির্ভরশীল। তাহলে আপনি বলতে পারেন যে y f of x। ক্লিয়ার? ঠিক আছে? এখন x এর যেই মান আপনি নেবেন, যে কোনো মান নিতে পারেন, 4 5 6 7, যে কোনো জিনিস নিতে পারেন, চাল গম হলুদ যে কোনো কিছু, তাই না? আলটিমেটলি যেই মান নেবেন ওই পার্টিকুলার ইকুয়েশনে প্রসেস হবে। বুঝতে পারছেন? এই পার্টিকুলার ইকুয়েশনে প্রসেস হবে। এখন আপনি যদি মনে করেন যে সরিষা ভাঙা, যেটা আর কি তেল বের করে, ওটা তো সরিষার তেল বের হয়, তাহলে ওইটার ইকুয়েশন এই ইকুয়েশন কি সেম বলেন? একটা জিনিস গুঁড়া বের হচ্ছে, একটা জিনিস লিকুইড বের হচ্ছে, এটা তো সেম না। বুঝতে পারতেছেন না? তো আলটিমেটলি যখন ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে, তাহলে ইকুয়েশন যখন চেঞ্জ হবে তখন কি তার ইনপুটের বড় বার নতুন আউটপুট আসবে? স্যার এটার পাশাপাশি তো খৈল বের হয় সরিষা। কোথায়? সরিষা দিলে আপনি তেলও বের হবে, খৈল বের হবে। হ্যাঁ, খৈল তো একটা ওইটাই তো হ্যাঁ, প্রসেস। হতে পারে। তো একটা মেশিনের উপর নির্ভরশীল, তো মেশিনটা আলাদা। এই মেশিনের মেশিন কিসে? আচ্ছা মেশিন আলাদা। মেশিন মানে কি? মেশিন আলাদা মানে প্রসেসিং ডিফারেন্ট, প্রসিডিউর মানে কি? ইকুয়েশন ডিফারেন্ট। তার মানে ফাংশনটা চেঞ্জ হচ্ছে না, যেটা বোঝা যাচ্ছে। বুঝতে পারছেন? তার মানে আলটিমেটলি আপনার একটা ইকুয়েশন তাকে বলে যদি একটা কি স্বাধীন এবং অধীনচলকের কি বলেন এমন ভাবে তাদেরকে সম্পর্কস্থাপন করা হয় একটা সমান চিহ্ন দিয়ে, যেন x এর মানে নির্ভরশীল অনির্ভরশীল পরে ওটাকে ইকুয়েশন বলবেন না, আপনি একটু পর্যন্ত ইকুয়েশন বলবেন। আর এটাকে ফাংশন তখনই বলবেন যদি x এর মানের উপর y নির্ভরশীল হয়। ঠিক আছে? তো অবশ্যই ইকুয়েশন থাকলে x এর মান y নির্ভরশীল হবে। আর এই y মানে কি? f of x, ফাংশন অফ x। তো ফাংশন মানে কি? যে এই ফাংশনটা এখানে রান করতেছে, প্রসেস হচ্ছে। এই যে টোটাল জিনিসটা, এই যে ফাংশনের জিনিসপত্র আমি যেটা চেঞ্জ করতেছি সবকিছুর মধ্যে আপনার ফাংশন আছে। ঠিক আছে? আমার এখানে ফাংশন কি বলেন? ব্রেইন। হ্যাঁ হ্যাঁ, এটা ব্রেইন তো আমার প্রসেসিং। আচ্ছা, ওটা পরে আসছে, এটা তো প্রসেস করতেছে। এখানে ফাংশনটা কি তাহলে আমার বলেন? এখানে ফাংশন হলো গিয়ে আমার এই হিটের ইমব্যালেন্সের সাথে ঘামের সম্পর্ক। ঠিক আছে? তাপমাত্রা কমায় দেন, আমার ঠান্ডা লাগবে, ঘাম বের হবে না। আর তাপমাত্রা বাড়ায় দেন, আমার গরম লাগবে, আমার ঘাম বের হবে। তার মানে কি?
এইটা x এর মান, আমার ঘাম হলো গিয়ে বা গরম লাগাটাকে আপনি কি বলতে পারেন, আউটপুটটাকে y এর মান ডিপেন্ড করতেছে কি আমার বডির ইমব্যালেন্সের সাথে হিটের ইমব্যালেন্সের সাথে, বুঝতে পারছেন? সেম সব জায়গায় সেম জিনিস। এই ফাংশন নিয়ে রান করে আমাদের আলটিমেটলি এই টোটাল মাইক্রোপ্রসেসরটা। আর এই যে একটার সাথে একটা ইন্টারফেসিং বিভিন্ন সেন্সিং ইউনিট, এগুলোকে বলা হয় সেন্সিং ইউনিট। এটা একটা সেন্সিং ইউনিট, এটা একটা সেন্সিং ইউনিট বলতে পারেন, এটা ইনপুট বলতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, আলটিমেটলি ইনপুটের উপর নির্ভর করে। ইনপুট মানে কি, আলটিমেটলি একটা সেন্সিং ইউনিট, যেটাকে আমরা শুদ্ধ ভাষায় বলি সেন্সর। এখানে যদি মাথার মধ্যে একটা ওই যে কি বলে ওটাকে, আরে টেম্পারেচার মিটার লাগাইলে তো স্যার দেখা যাবে সেন্সর। হ্যাঁ ওটা না, আরে আগুন ধরলে যে স্মোকেটর আর কি, হ্যাঁ ও কি করে, ও কালো ধরে ডিটেক্ট করে। ও যখন দেখে যে কালো ধোঁয়া আসতেছে, তার মানে কি কার্বনের পরিমাণ বেশি। হ্যাঁ, কার্বন সালফার, কার্বন মনোক্সাইড এগুলো পরিমাণ বেশি। সালফার তো না, কার্বন মনোক্সাইড আর কার্বন বেসিক্যালি কার্বনের পরিমাণটা যখন বেশি হয়ে যাবে তখন বুঝবে ওর মধ্যে ঝামেলা আছে। তখনই ও সুন্দর মতো করে ওর যাই প্লাস হলো হিটটাও নেয় আর কি, অনেকে নিয়ে সুন্দর মতো করে গ্যাস ছেড়ে দিবে। ঠিক আছে, হিটটা আলাদা পানি দেওয়া হবে। হ্যাঁ, ও সুন্দর মতো গ্যাস ছেড়ে পানি দিয়ে দিবে। এই যে পানি দেওয়াটা, এই যে গ্যাস ছেড়ে দেওয়া, এটা কি ইনপুট না আউটপুট? আউটপুট। তাহলে ইনপুটটা কি, ওই কার্বন, ওই হিট, বুঝতে পারছেন? তো আর প্রসেস করতেছি ওই পার্টিকুলার সেন্সিং আপনার হলো কি মিটারটা বা হলো কি ভিতরের আইসিটা, বুঝতে পারছেন? প্রসেসিং ইউনিটটা বোঝা গেছে। ওই যে ভিতরের প্রসেসিং ইউনিট, এই যে যত কিছু, এই সব কিছু গুলোকে একটাকে আমরা কি বলতে পারি, ব্রেন। মানুষের ব্রেন আছে, এই আমাদের যে কোনো প্রজেক্ট বা প্রোডাক্ট বা একটা ব্রেন আছে, সেটা একটা ছোট্ট একটা চিপস হতে পারে, সেটা একটা সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা আপনার পিসি প্রসেসিং ইউনিট হতে পারে, সেটা একটা মাইক্রো কন্ট্রোলার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এই প্রসেসিং ইউনিটটাকে আমরা যখন আমরা আমাদের রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে যাই, তখন ওই পার্টিকুলার জায়গাটাকে বা ইউনিটটাকে আমরা কি বলি বলেন, মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, এখন আমাকে একটু বলেন যে মাইক্রোপ্রসেসর শেখার আগে বা জানার আগে বেসিকটা সম্পর্কে আপনার আইডিয়া আছে কিনা এটাকে বলুন। আপনারা যে প্রজেক্ট করছেন অলরেডি, ঠিক আছে, আর্ডিনোতে প্রজেক্ট বানাইছেন, এগুলো সেগুলো লিখে পরেই যাচ্ছে, ওই আরো পরে আর্ডিনো আরো পরে, এখন যাবোই না। তো ওইখানকার চিপসেটটা নিয়ে মেইনলি কথা বলবো, ঠিক আছে? ওইখানকার চিপসেটটা মেইনলি কথা বলবো। কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ এমসিইউ। তো বেসিক্যালি আমাদের যে আর্ডিনো আছে, একটা মাইক্রোকন্ট্রোলার আছে, তার মধ্যে একটা হিডেন ট্রেজার আছে। এটা একটা কালো রঙের চিপসেট আছে, কালো রঙের একটা চিপসেট আছে বা আইসি আছে। তো আলটিমেটলি এগুলো নিয়ে আমরা প্রশ্ন করবো, যদি যাচ্ছি না বলতো। তো আমাদের কোশ্চেন আসতে পারে একটা হোয়াট ইজ এমসিইউ, এমসিইউটা কি, তারপর ইন্টারফেসিং কিভাবে করতেছে, এই জিনিসটা কিভাবে কাজ করে, এটা হলো আমাদের মেইন প্রশ্ন, তাই না? তার আগে আমাদের জানতে হবে যে কিভাবে এই জিনিসগুলো রান করে, কিভাবে এগুলো ফাংশন করে, ঠিক আছে? এই জানতে পারলে আপনার মেলা হবে, আপনি বেসিকটা বুঝে গেছেন। তো আজকে ক্লাসে আর বেশি কিছু দেখাবো না, একটু বেশি বেসিক, কারণ আমরা সবাই গিয়ে সুন্দর মতো করে ধাপ ধাপ করে শুরু করি, এই এটা লেখো, এটা লেখেন আপনারা, এটা মুখস্থ করেন, এগুলো আছে। আমি যদি এখন মন করে আপনাদের বলা শুরু করলাম, এই তুমি কাছে ইনপুট, হ্যাঁ এসএম হলো যে 2 কিলোবাইট, কি লেখা আছে 2 কিলোবাইট, ই ক্রম 1 কিলোবাইট, ক্লক স্পিড 16, এলইডি বিল্ট-ইন 13 ফিঙ্গার ওভার, ঠিক আছে? আচ্ছা পড়ে নেন আপনারা, ঠিক আছে? এগুলো কি আছে, এগুলো বুঝবেন আপনারা? এগুলো বললে কিছু বুঝবেন বলেন? হবে হবে না। এই জন্য বলতেছি যে পড়াশোনা নিয়ে প্যারানোর দরকার নাই, এগুলো অনেক ইজি, ঠিক আছে? চালাগুলো মেশিনে আনবো না, যেগুলো ধ্বংস হয়ে যাবে। এখন কাঁঠাল দোকানের জন্য মেশিন ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? যার জন্য যেটা মেশিনটা ইউজ করবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।